গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির খবর জানাতে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা দেখেছি যে প্রতিদিনই অর্থাৎ গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ সারা দেশের ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষ সোচ্চার হয়ে উঠেছেন এবং আমরা এই মুহূর্তে বায়তুল মোকাররম জাতে মসজিদে রয়েছে এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই সেটি হচ্ছে জোহরের নামাজ আদায়ের পরে এখানে ইসলামী নবজাগরণ ফ্রন্ট IRF নামে যে একটি সংগঠন তারা দাঁড়িয়েছে, প্রতিবাদ জানাচ্ছে এবং তারা এই যে গণহত্যা চলছে এবং নিশ্চিহ্ন করার, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার, ফিলিস্তিনি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আসলে এখানে কর্মসূচি পালন করছেন। জোহর নামাজের পরে এখানে তারা অবস্থান কর্মসূচি, মসজিদের যে প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বারের সামনে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে এই যে বিশ্ব মুসলিম উম্মাহ কিন্তু চুপ রয়েছে, অর্থাৎ বিশ্ব মুসলিম উম্মাহ সহ বিভিন্ন যে মানবাধিকার সংগঠন রয়েছে সেই সংগঠনের যে তারা বলছেন যে তারা যেন আসলে জেগে ওঠেন, তারা যেন কথা বলেন এবং তারা যেন প্রতিবাদ জানান, অর্থাৎ একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানালেই এই যে অন্যায় চলছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে এবং গণহত্যা চলছে সেটি আসলে রোধ করা সম্ভব এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যের যে কাতার, সেই ঐক্যের কাতারে তারা আসার জন্য বলছেন এবং ইসরায়েলি যারা সন্ত্রাসী রয়েছে সেই সন্ত্রাসীদের তারা হুঁশিয়ার করছেন যাতে করে এইটি যদি আসলে চলতে থাকে তাহলে তারা আসলে বসে থাকবেন না, তারাও কিন্তু প্রতিবাদ জানাবেন এবং সমস্যারে এই প্রতিবাদের ভাষা বিশ্বব্যাপী যে জনমত, সেই জনমত গঠনে আসলে সহযোগিতা হবে, বিশ্বব্যাপী জনমত গঠনে আসলে ভূমিকা রাখবে এবং পাশাপাশি তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা বলছেন যে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার জন্য বিশ্বব্যাপী তাদের যে পণ্য রয়েছে, তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেইখানে বয়কট করার তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে একেবারে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ নির্বিশেষে সবাইকে কিন্তু এই যে এই পণ্য বয়কট করার কথা বলছেন, অর্থাৎ তাদের সাথে অর্থনৈতিক এবং সামাজিক যে যোগাযোগ, সেই যোগাযোগ এবং অর্থনৈতিকভাবে যে যোগাযোগ সেটি আসলে নিষেধাজ্ঞার আওতায় আনা এবং তাহলে কিন্তু তাদেরকে আসলে দুর্বল করা যাবে বলে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ফিলিস্তিনি যে রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা, সেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা বিশ্ব যে মোড়ল রয়েছে, বিশ্বের যারা বড় বড় রাষ্ট্র রয়েছে তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং জাতিসংঘের প্রতি সর্বোপরি তারা আহ্বান জানাচ্ছেন যদি জাতিসংঘ ওই ব্যাপারে খুব দ্রুত হস্তক্ষেপ না করে, এই হত্যাযজ্ঞ এবং নিশ্চিহ্ন করে দেওয়ার যে পাঁয়তারা, সেটির ব্যাপারে যদি জাতিসংঘ হস্তক্ষেপ না করে তাহলে জাতিসংঘ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে তারা হুঁশিয়ার উচ্চারণ করছেন। তো সব মিলে বলা যায় যে জোহর নামাজ আদায়ের পরে এখানে যারা যে সংগঠনটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন যে মুসল্লিরা রয়েছেন তারা দাঁড়িয়েছেন এবং সমস্বরে এই অন্যায়ের প্রতিবাদ তারা জানাচ্ছেন। এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে সহকর্মী তোহা খান তামিম।